আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্রছাত্রী জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশী যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। দ্রুত আমি আপডেট দিতে এলাম। আপনাদেরকে দেখাচ্ছি স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে গণভবন থেকে হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দরে গিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। পালিয়ে কোথায় গেছেন আমি তা জানি না। এবং সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিনের কাছে জাতীয় সরকার 18 সদস্যের জাতীয় সরকার হস্তান্তর করে চলে গেছেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে। তাই আমি বলছিলাম, আমার আগের লাইভে আমি বলেছি সংগ্রামী ছাত্র জনতাকে এখনো মাঠ ছাড়বেন না। সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর সালাউদ্দিনকে আমি জানি, উনি অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক মানুষ, এবং ওনার ভাইকেও আমি চিনতাম, সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন, মারা গেছেন কয়েক বছর আগে। এবং উনি গতকালকে একটা লাইভে আমি বলতে গিয়ে ওর নামটা ভুলে গিয়েছিলাম, ইজ এ গুড ম্যান, বাট দ্যাটস নট দি পয়েন্ট। সেটা কোনো পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে 3 মাসের মাঝখানে নির্বাচন। হাসিনা গত 15 বছরে যেই শয়তান ভারতীয় এবং আওয়ামী শয়তান তার সরকারে বসিয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে, তা বিতরণ করতে কমসে কম 5 বছর লাগবে। 3 মাসের মাঝখানে নির্বাচন দিতে যারা রাজি হবে তারাও শয়তান এবং হাসিনার পক্ষের লোক। সুতরাং যে কোনো মূল্যের বিনিময়ে আমাদেরকে তা প্রতিহত করতেই হবে। কমসে কম 3 বছর পরে নির্বাচন, তার আগে নয়। আমাদের আগে শয়তান হাসিনার সমস্ত শিকড় উপড়ে ফেলতে হবে, তারপরে নির্বাচন। সংগ্রামী ছাত্রছাত্রী জনগণ, আমার পরবর্তী সাজেশনের উপরে, আমি তো আপনার নেতা নীতি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কেউ না, হতেও চাই না, তারপর বলছি আমার পরবর্তী উপদেশের জন্য অপেক্ষা করেন এই জাতিকে রক্ষা করতে হলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।